বেলায়েত আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে গেলে দেশের হইতে হয় পর। তুমি কাটো মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী হইয়া সাজো নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব। সৃষ্টিতে আহাম্মদ ছিল, সেইখানেই বেলায়েত ছিল। সৃষ্টিতে বেলায়েত কিভাবে ছিল, কিভাবে আসলো, গানের মধ্যে কিন্তু জবাব হয়ে গেছে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, সেইখানে বেলায়েত ছিল। পেশানি ঘুরতে ছিল প্রকাশ হই বারে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে রাসূল জন্ম নিলে, মোহাম্মদ মুস্তাফা নবী প্রকাশ হলো এ সংসারে। আমার দয়াল নবী থেকে নবুয়ত, আমার দয়াল নবী থেকেই বেলায়েত। আহাদ হইতে যখন আহাম্মদ হইল, তখনই এই বেলায়েতের সূচনা শুরু হয়ে গেল। বেলায়েত প্রাপ্ত আমার রাসূল পাক হয়ে গেল। সেই বেলায়েত নিয়ে ধরাধামে আসলেন। এই বেলায়েতটা দান করলেন কাকে? আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। 18ই জিলহজ, এটা অভিষেক দিবস, যেখানে মাওলা আলীর মাওলাইয়াতকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১.৫ লক্ষ উম্মত ভক্তদের মাঝে তিনি প্রকাশ করেছেন। কিন্তু মাওলা আলী যে যখন তিনি জন্ম নিলেন, জন্ম নিয়ে তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। কারণ একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, যার নাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। হযরত আলী যখন 3 দিনের শিশু, হযরত আলী মুখে খায় না, তাকায় না, কাবা ঘরে জন্ম নিয়েছে। এদিকে আমার দয়াল নবী সংবাদ পাইল কাবা ঘরে জন্ম নিয়েছে আমারই চাচাতো ভাই। ছোট বাজায়েন আপনারা, কাবা ঘরে জন্ম নিয়েছে আমার চাচাতো ভাই। আমার দয়াল নবী সেখানে গেলেন। 3 দিন হয়ে গেছে, দরজা খোলার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু দরজা কিছুতেই খুলতে পারে নাই। আমার দয়াল নবী যখন তার রহমতের হাতখানা দরজার মধ্যে লাগিয়েছেন, দরজাটা খুলে গেছে। দয়াল নবী ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করে বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন আমার কোলে দেন আমার ভাইকে। কয়, মোহাম্মদ, তুমি তো কোলে নিতে চাও, কিন্তু আমার এই সন্তান জন্ম নিল 3 দিন হইল, এর মধ্যে একটাবার আমি মা আমাকে তাকিয়ে দেখলো না, হাসলো না, কাঁদলো না, কেমন একটা সন্তান হইল আমি তো কিছুই বুঝি না। আমার দয়াল নবী কয়, দেন না আমার কোলে, দেখি আমি একটু কোলে নিয়ে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, সর্বপ্রথম আমার দয়াল নবী তার নাম রাখলেন হযরত আলী। আলী বলে যখন ডাক দিলেন, হে আলী, হযরত আলী, যখন আমার দয়াল নবীর ডাকখানা মাওলা আলীর কর্ণ মোবারকে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। সুবহানাল্লাহ। তাকি আমার দয়াল নবীকে দেখলেন, আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, মুখে সূরা মুমিন তখন কুরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর। আর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী তার উপরে কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মাওলা আলী জন্ম নিয়ে 3 দিনের শিশু পবিত্র কুরআনের সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে মুখে শোনাই দিয়েছে। এদিকে মা অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনে আমার সাথে একটু হাসলো না, কাঁদলো না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না। যখন সূরা মুমিন পাঠ করে শোনাইলো, আমার দয়াল নবী তার জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ধরল। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে আমার মাওলা আলী দয়াল নবীর জিহ্বা মোবারকে লালা মোবারক পান করে শিশু বেলায় তিনি বেলায়েতি হাসিল করেছেন। মা জননী বুঝতে চাই, কি মোহাম্মদ, আমি তো কিছুই বুঝি না, এটা কি হচ্ছে। 3 দিন যে তাকাইলো না, কথা বললো না, হাসলো না, কাঁদলো না, মুখে কি যেন কি পাঠ করলো, আবার জিহ্বা মুবারকে লালা মুবারকও পান করলো, মুখে কি জানি কি পাঠ করলো। কয়, কি জানি কি না কাকিমা, এটা সূরা মুমিনের 10 আয়াত পাঠ করেছে। বলে, এটা কেমনে কি? কয়, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, এই পৃথিবীতে জন্ম নিয়ে মাওলা আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবেন না। আমার থেকে বেলায়েতি হাসিল না করে তিনি তার মায়ের দুগ্ধ তিনি পান করবে
না, এটা মাওলা আলীর সঙ্গে সৃষ্টিতে আমার সাথে ওয়াদা ছিল। এই মাওলা আলী 3 দিনের শিশু তিনি বেলায়েত প্রাপ্ত হইল, আর 18 জিলহজ সেটা মাওলায়াত সকলের মাঝে প্রচার করলো। মান কুনতু মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। বন্ধ হয়ে গেল নবুয়তের দরজা, চলে আসলো রেসালাতের পথ, চলে আসলো বেলায়েত। আর ওই বেলায়েতের মধ্য দিয়ে মাওলা আলীকে বলে গেলেন, তোমাদের মধ্যে রেখে গেলাম, 100 লক্ষ উম্মত ভক্তদের মধ্যে বলে গেলেন, তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বিষয়বস্তু। একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআন আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? বলে আহলে বায়াত হলো আমার পরিবার বর্গ। ডেকে নিলেন চাদরের নিচে মাওলা আলীকে, ডেকে নিলেন মা ফাতেমাতুজ জোহরাকে, হাসান হুসাইনকে ডেকে একটা চাদরের মধ্যে ঘিরে বলেছিলেন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ। যারা আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এজন্য আহলে বায়াতকে বেশি বেশি মহব্বত করতে আমাদের হবে। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে আছে, আহলে বায়াতকে ধরে যে রাখতে পারে, সে দয়াল নবীকে পর্যন্ত পৌঁছাইতে পারে। আস্তে তাই সেদিক থেকে চলে আসলো আমার এই বেলায়েত। মাওলা আলী থেকে সারা বিশ্বের পীর কামেল অলি আউলিয়াগণের কাছে রয়ে গেছে আমার এই বেলায়েত। এখন মাওলা আলীর আগে কেউ কি বেলায়েত প্রাপ্ত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, কিন্তু আমার দয়াল নবীর কাছ থেকে না। আমার দয়াল নবী যে মাওলা আলীকে বেলায়েত দান করলেন, আমার দয়াল নবীর কাছ থেকে শুধু মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছেন, এ ব্যতীত আর কেউ না। কিন্তু মাওলা আলী যখন বেলায়েত প্রাপ্ত হয় নাই, এই দুনিয়ার বুকে জন্ম নেবার আগে আরো 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনের নাম এসেছে পবিত্র কোরআনে, যার নাম জিন্দা পীর খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সূরা কাহাফ 9ম রুকুর মধ্যে যার নাম এসেছে জিন্দা পীর খিজির আলাইহিস সালাম, তাহাকে আমার আল্লাহ পাক বলেছে, আমি খিজির আলাইহিস সালামকে আমার খাস দরবার থেকে আমি তাকে বেলায়েতি দান করেছি। কোথা থেকে পাইল? আল্লাহর খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত হইল। আরেকটি হলো জুন পাগল। ওই যে মুসা নবীর আমলে মানুষের মাংস খাইতে চেয়েছিলেন আল্লাহ, জুন পাগল তাকে খাওয়াইলেন। সেই জুন পাগল হইল সেই বেলায়েতের আরেকজন ওলি, যাকেও আল্লাহ পাক বেলায়েতি দান করেছেন। আরেকজন নাম এসেছে পবিত্র কোরআনে, আরেকজন হলেন বালাম বাউর। এই 3 জন। আরো সৃষ্টির মূলে যদি ধরতে যায় আরো আছে 2 জন, একটা খাজা মঈনুদ্দিন আর একটা বড় পীর আব্দুল কাদির জিলানী। দুটি পালা, ইলমে নবুয়ত, ইলমে বেলায়েতের ধারা, অত্যন্ত সুন্দর ধারা। আসলে এই ধারাটার মধ্যে আমি মনে করি কোনো বাজে আলাপ, বাজে কথা এই পালার মধ্যে নাই। কারণ যার কাছে বেলায়েত তার কাছেই নবুয়ত। আর বিশেষ করে পবিত্র কোরআন শরীফ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আমরা যে কথাটা পড়ে থাকি, ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিসি লি ইয়াদিল্লাহি আন সাবিলিল্লাহ। স্পষ্ট আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বাজে আলাপ পছন্দ করে না। এই বাজে আলাপ যারা করে আর যারা এটাকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাব সাজা রেখেছেন। এই জন্য পালা ক্ষেত্রে তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কথা যে বলে তার একটা কথা স্লিপ কেটে ভুল হয়ে যেতেও পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। কি মুরব্বীরা বলেন না আপনারা যে হাতিরও পিছনে পাও সুজনেরও ডুবে না হতে পারে। এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা যারা গান শোনেন, বিশেষ করে কোনো না কোনো পীরের ভক্ত, কারো আশেকান, একেবারে যদি পীর মুর্শিদের কাছে মুরিদ নাও হয়ে থাকেন, মা গুরু বাবা গুরু, প্রথমে হইল মা গুরু, তারপরে হইল বাবা গুরু।
অন্তত মা বাবার ভক্ত আমরা। এই জন্যে যে অনেক কথা বলে, যে বলে না তার কোনো দোষ থাকে না, হ্যাঁ তার কোনো ভুল না। যে বাড়িতে তবরক পাক করে, এই যে আমার জাহাঙ্গীর শেখ ভাই, এই যে আশরাফ ভাই, হ্যাঁ, যারা সিন্নি করে, এই যে আমাদের সিদ্দিক মেম্বার সাহেব, যারা সিন্নি করে, এদের নানান দোষ। সিন্নি খেয়ে যাওয়ার সময় কয় জাল বেশি হয়েছে, আরেকজনে কয় লবণটা আরেকটু হইলে ভালো হইতো, আবার আরেকজনে কয় কয় মাংস দিছে কিন্তু কিপটামি করছে, আরেকটু মাংস দিলে ভালো হইতো। নানান দোষ। আর যে খাওয়ায় না তার কোনো দোষ নাই, এত দোষ নাই। সেই জন্য আমরা গান করি বাবা, আমাদের দোষ ত্রুটি আছে থাকবে, আপনারা ক্ষমার চোখে দেখে আমাদের গান শুনে আমাদের প্রতি দোয়া করবেন। আমাকে নবুয়াতের ভাগে রাখা হয়েছে, যেই নবুয়াত অন্যান্য নবীরা নবীর নবুয়াতের যে মাঝে যা নবুয়াত পেয়েছে, কিন্তু আমার যিনি দয়াল নবী, মায়ার নবী, উনি শিলমোহর নবুয়াত, কারণ উনি সমস্ত নবীদের সর্দার। কি তাই আমার আল্লাহ তাআলা, ভালো আছেন, আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, আমার নবী যখন নূর অবস্থায়, নূর নবী, কোন রাবিতে বলে 2,70,00,000 বৎসর আমার সেই নবী যে নূর অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা নামের জিকির করে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই ডাকে ইবাদতে খুশি হয়ে আমার আল্লাহ তাআলা উনি বললেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ ছাড়াও আমার কোনো বন্ধু নাই। নূরকে যখন জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম নূর, আমি কি তোমার প্রভু নই? নূর সেদিন বলেছিল ইয়া কালুবালা, তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম দাস। সেদিন আল্লাহ তাআলার কুদরতি কদমের পরে মুহাম্মদী নূরে মুহাম্মদী যখন সেজদায় নত হয়ে গেল, আর আমার আল্লাহ তাআলার রহমতের বরকতের নজর আমার নবীজির পৃষ্ঠ দেশের মধ্যে যখন পড়ে, সেখানেই এই যে বাম কাদের আড়াআড়ি এখানে নবীজির মোহরে নবুয়াতের চিহ্ন, হাদিস বলে কবুতরের ডিমের নাই তথা সেখানে লোম আবৃত ছিলেন। এটা হলো আমার নবুয়াতের যে আবির্ভাব, সৃষ্টির ধারাবাহিকতা আমি বলার চেষ্টা করলাম। আমি একটি গান আপনাদেরকে শোনাই, তারপরে আজকে যার সাথে গান প্রশ্ন একেবারেই কম হবে, এটা মঞ্চে আসার আগেও বলে দিয়েছেন কর্তৃপক্ষ যে বেশি বেশি গান করবেন, হ্যাঁ, প্রশ্ন জানে একেবারেই কম হয়, যা না করলেই না। ওরে যারে নূরে হইল সৃষ্টি, যার নূরে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আরে আসমান, আসমান জমিন, সে তো আমার দয়াল নবী। ওরে বাবা, সে তো আমার মায়ার নবী, সে তো আমার দয়াল নবী। যার নূরে হোক ইল সৃষ্টি,
আসমান জমি সে তো আমার দয়াল নবী ওরে সে তো আমার মায়ার নবী সে তো আমার দয়াল নবী যার নূরে হইল সৃষ্টি, যার নূরে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আসমান জমি সে তো আমার দয়ার নবী সে তো আমার মায়ার নবী সে তো আমার দয়ার নবী। আমার অত্যন্ত কাছের আমার জাহাঙ্গীর আলম ভাই, যিনি আপনি দোহার থানায় আছেন এখন, ফাঁড়িতে আছেন না? হ্যাঁ, আমাদের এসআই জাহাঙ্গীর আলম ভাই, শ্রদ্ধা সালাম। আমার আলম বাবুরসি ভাই, নাম বাবুরসি কিন্তু কামে হারমোনিয়ামটা বাড়াও। কামে আসলেই আলম। আলম মানে কি? আলম মানে দুনিয়া, আলম মানে পৃথিবী। উনি মাঝে মাঝে একবার বল। এটা হলো নাম শুধু বাবুরসি, কামে হইল বাবু। বাবু, হ্যাঁ, ভালো লাগলো আমার গানটা। যার নূরে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আসমান জমি সে তো আমার দয়াল নবী। লাওয়ালু কালাম্মা খালাকতু আকলাক। আমার আল্লাহ বলে, যদি আমি আমার হাবিবকে সৃজন না করতাম, এক টুকরো বালু কণাও পৃথিবীতে আমি সৃজন করতাম না। তাই আমার সেই দয়াল নবীর নামে প্রেমে গাছপালা, বৃক্ষ, তরু আদি এবং কি নদীর মাছ, সে মাছেও দরদ পড়ে। আপনারা জানেন সেটা। হ্যাঁ, আমার নবীর যে নবুয়ত, এটা হলো সিলমোহর নবুয়ত। যেই নবুয়ত একবার যদি কেউ দেখছে, এখন সেই দেখার মধ্যে পার্থক্য আছে। যদি কেউ দেখে বিশ্বাস করে নাই, তার 94 বছর কাজে লাগে নাই। আর যেই মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করছে, ঈমান আনছে এবং তা শ্রদ্ধা ভক্তি করছে, তার আর অন্য ইবাদতের প্রয়োজন হয় নাই। এই জন্য বাবা, নবীজির তুলনা কিছু দিয়াই তা মিলে না। হ্যাঁ বেটা, যার নূরে হইল সৃষ্টি, যার নূরে হইল সৃষ্টি, চন্দ্র সূর্য আসমান জমি সে তো আমার দয়ার, ওরে সে তো আমার দয়ার নবী সে তো আমার দয়ার নবী। অহে দাতের বাগানে
ভেবে ফকির আরে লালন বলে আমার সাই সিরাজের চরণ বলে ভেবে ফকির লালন বলে দিও দেখা নিদান কালে ওরে দেখিতে সেই রূপের শনি ওরে দিও দিও দেখা নিদান কালে আমি পাই যেন সেই রূপের ছবি দয়ার নদী ওরে আমার নবুয়তের সৃষ্টির যে ধারাবাহিকতা আমি তা বর্ণনা করার চেষ্টা করেছি প্রথম পালা। তো আমি আজকে চন্দ্র সরকারের কাছ থেকে জানতে চাব বেলায়েত বেলায়েত শুধু শুনি, এই বেলায়েতের যে সৃষ্টি, এই বেলায়েত কিভাবে সৃষ্টি হয়েছে, কার কাছ থেকে, কিভাবে, আসলে এই বেলায়েতি বস্তুটা কি আসলে, এটা গ্রহণ করা এবং যিনি দাতা, যিনি দিয়ে থাকেন, আরেকজন হলো গ্রহণ করে, তাই না? তাই তো করে। তো আমি বলবো সৃষ্টিতে সেখানে এই বেলায়েতের যে সৃষ্টি ধারাটা, এটা কিভাবে এর সৃজনের একটা ধারাবাহিকতা, এটা আমাদের জানা দরকার। আর আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আসলে কি উনি প্রথম বেলায়েত প্রাপ্ত? আমার নবীজির কাছ থেকে মাওলা আলী ধারাবাহিকতাভাবে দেখা যায় উনি বেলায়েত প্রাপ্ত হয়েছে দুনিয়ার মধ্যে। আসলে এই যে গাদিরে খোমে বেলায়েতি দান করে, অভিষেক অনুষ্ঠান করে, আমার জানার বিষয় যে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ওনার আগেও নবুয়াতি যুগে কোনো বেলায়েতধারী কোন মহাজন ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে আমি সংখ্যাগরিষ্ঠ বলবো না, আপনি দুই একজনের কথা একটু আলোচনা করবেন। যে আমার মাওলা আলী গাদিরে খোমে বা আমার রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে যে বেলায়েত পাইল, তার আগেও বেলায়েত অন্য কেউ পেয়েছিল কিনা, যদি পেয়ে থাকে তার থেকে একটু আলোচনা করলে আমাদের ভালো লাগবে, আমরা শান্তি পাবো। আর সেই বেলায়েতের সৃষ্টি ধারাবাহিকতা কি, নাকি এটা কিভাবে সৃষ্টি হইল, আসলে এই বেলায়েত বস্তুটাই কি, এটা কি বস্তু, এটা আমরা আজকে সুন্দরভাবে জানবো। ছোট্ট করে দুটি কথা। বাবা ভেবে ফকির লালন আমার সাই সিরাজের চরণ তলে ভেবে ফকির আমার সাই সিরাজের চরণ তলে ওরে দিও
একটি গান দুটি কথা বেলায়েত সম্পর্কে রাখলাম, আরেকটি গান গিয়ে বসে পড়ব। নবীজি উনি এই পৃথিবীতে আসবে, আসার আগেই এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য হলো, আমরা কিছু মানুষ আছি, আমরা বলে থাকি যে উনি আমাদের মতো মানুষ। কি বাবা, এরকম কিছু মানুষ আছে, ফেসবুকে ঢুকলেও দেখবেন। আচ্ছা, আমার নবীজি পৃথিবীতে পদার্পণ করার আগে এই যে দুনিয়ার মাটি, এই মাটিও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ইয়া বারিলাহি, তোমার বন্ধু তো পৃথিবীতে আসবে, তাই দয়া করে মায়া করে তুমি আল্লাহ তোমার বন্ধুর পবিত্র কদম দুইটা, পা দুইটা, হ্যাঁ, আমি আল্লাহর জমিনে যেন আগে পরে আমি মাটি ধন্য হব। সেই নবী উনি হাতের ইশারা দিয়া আকাশের যে চন্দ্র, সে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, এটাও দলিলে আছে। আচ্ছা, আমি আপনাকে সম্ভব? এটা সম্ভব না। আমার নবীজি যখন উনি বকরি চড়ায় মাঠে, আম্মা জান খাদিজাতুল কুবরা উনি দূর থেকে দেখে, উনি যখন দৌড়াদৌড়ি করে, উনি যেখানেই যায় এক টুকরা মেঘ ওনার মাথার উপরে ছায়া দিয়ে রাখে। আবার যখন অস্থির হয়ে যায়, একটু দৌড়াদৌড়ি করলে একটু অস্থির হয় না, ঘেমে যায়, বনের যে সর্প, বিষধর সর্প, এইভাবে ফনা ধরে এসে আমার নবীজিকে বাতাস করে। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা এই মজেজা দেখে নবীজি উনি পাগল হয়ে গেল, প্রস্তাব দিল যে আমি বিয়ে বসতে চাই ওনার কাছে। আমার হুজুর পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন যে আমি বিয়ে করতে পারি, শর্ত সেটা হলো আপনার যত সম্পদ আছে। দলিলে পাওয়া যায় 40,000 কোটি দিরহাম, আমেরিকানের মতো রাষ্ট্রের 3 বারের বাজেট। 50 লাখ, 10 কোটি, 20 কোটি না, 40,000 কোটি দিরহাম, আমেরিকানের মতো রাষ্ট্রের 3 বারের বাজেট, এত সম্পদ। আমার আম্মা জানে খাদিজাতুল কুবরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সম্পদ আপনার পায়ে ঠেলে দিলাম, কিন্তু আমার 3টা শর্ত আছে। সে শর্ত হলো, আমার যে আগের ঘরের সন্তানাদি আছে তাদেরকে আপনি নিজের সন্তানের মতো ভালোবাসবেন, তারা যেন বুঝতেই না পারে যে তাদের বাবা নাই, তারা এতিম। কারণ এতিম না হইলে তো এতিমের দুঃখ কেউ বুঝে না। আমার হুজুর পাক মেনে নিলেন। দ্বিতীয় শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স তো 25 বছর, আপনি তাগড়া জোয়ান, যৌবন প্রাপ্ত, আমার বয়স তো 40, পূর্বেও আমার বিবাহ হয়েছিল, আপনি কথা দিন আমি থাকা অবস্থায় আপনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন না। আমার নবীজি সেটাও মেনে নিলেন। তৃতীয় শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মাত্রই তো মরণশীল, আমাকেও একদিনে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, তবে যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব
আপনার গায়ের যে কোনো একটা জামা দিয়া আমার কাপড়ের সাথে আমার গায়ের মধ্যে আপনি আপনার ওই জামাটা জড়িয়ে দিবেন। আর আমাকে কবরে নামানোর আগে আপনি দয়া করে আমার ওই কবরটার মধ্যে আপনার দুইটা পা আপনি একটু আমার কবরটাকে পাড়াইয়া ওঠার পরে আমাকে যেন মাটি দেওয়া হয়। আমার হুজুর পাক দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ পৃথিবীর বুকে আমার হুজুর পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যার কবরে পদ স্পর্শ, ওনার গায়ের জামা, ওনার অর্ধাঙ্গিনী, তার তো আর এই দেহটা জাহান্নামের আগুনে পোড়াবে, এটা আমার বিশ্বাস হয় না। সেদিন আমার হুজুর পাক সমস্ত কিছু মেনে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে উনি স্বীকার করলেন, শাদী করলেন। তো আমি মনির সরকার না পারলাম আমার নবীজিকে ভালোবাসতে, না পারলাম মহব্বত করতে। আমি না আমার হৃদয়ের মধ্যে নবী মহব্বত, নবী প্রেম, আমার নবীর জন্য আমি কি করতে পেরেছি। এর জন্য বাবা আমরা সমাজের বুকে বর্তমানে মিলাদ হয় না বড় হয় না, মিলাদ হয় না বর্তমানে। কারণ যেই নবীর শানে, যেই নবীর প্রেমে আমার আল্লাহ নিজে কুরসি ছেড়ে দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়া আমার নবীজির সম্মান গায়ে আল্লাহ নিজেই বেহাল হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আপনারা যেটা সবাই পড়েন, ইন্নাল্লাহা মালাইকাতাহি ইউসাল্লুন আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার আল্লাহ নিজে আমার নবীজির শানে তাকে সম্মান সালাম প্রেরণ করেছে। আর সেটাকেও আমরা বর্তমানে কটাক্ষ করে সেটাকে আমরা দামাচাপা দিয়া আমার নবী প্রেম, নবীর ইসলাম, নবীর ধর্মটাকে আমরা অনেকেই সেটাকে ভালো চোখে দেখতেছি না। এখান থেকে আমি একটি গান আপনাদেরকে শোনাই। একজন প্রেমিকা ছিল রে সোনা, যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। যার প্রেমেতে পাগল হইল নিজেই রাব্বানা। একজন প্রেমিকা ছিল রে সোনা মদিনা, একজন ভাবুকা ছিল রে এই সোনার মদিনা। আমার নবী নূর নবী
একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায় একজন ভাবুক আসিল রে সোনার নবীর প্রেমে রবি শশী তারা আনন্দে হিত খুশি নবীর প্রেমে রবি শশী ভাবুক আসিল রে সোনার মদিনায় একজন প্রেমিক আসিল রে সোনার ওই নামেরই রশি ধরে ওরে বাবুল সালাম যাবে ওই পারে ওই নামেরই রশি ধরে ওই নামেরই রশি ধরে ওরে বাবুল সালাম যাবে ওই পারেতে একজন আশা করে মাসু কেড়ে পাইতে কামনা আশা করে মাসু কেড়ে পাইতে আশা করে মাসু কেড়ে পাইতে কামনা একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায় একজন ভাবুক আসিল রে সোনার আমার নবী তোরা নবী ওরে আমি আকলাম নামার ধ্যানের ছবি
ছিল রে এই সোনার সোনার মদিনা করে দিয়েছেন নবুয়ত বেলায়েত পালায় যাওয়ার আগে আমার দুজন ভাই এসেছেন, এসআই জাহাঙ্গীর ভাই এবং আলম বাবুর্চি ভাই। আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় রেখেছেন মনির সরকারকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। এই বাড়িতে মালজোড়া গান আর গুরু শিষ্য গান, এছাড়া কোনো দিন নবুয়ত বেলায়েত হয় নাই। আজকে দয়াল সবকিছুই চেঞ্জ হয়েছে। একবারে শুরু হইতো 3টা থেকে, 3টার সময় যখন শুরু করতাম আমরা বাড়ির কয়জন আর আমরাই গাইতাম সন্ধ্যা 8টা পর্যন্ত। আবার 8টা যখন এসার পরে তখন আবার ভরপুর আশেকান থাকতো, দর্শক থাকতো। আজকে আবার আমার তো গত রাতে গান ছিল ব্রাহ্মণবাড়িয়া। আমি দাদাকে বললাম, দাদা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কিছুতেই দিনের 3টা থেকে গান শুরু করা আমার সম্ভব না, প্রয়োজনে আপনি শিল্পী চেঞ্জ করতে পারেন, আমাকে বাদ দেন, কিন্তু আমার আসা সম্ভব না। দাদাই কয় যেই কয়দিন আমি বাঁচি তুই এই কয়দিন আয়, আমি মরে গেলে আর আসিস না। আসলে অনেক ভালোবাসে তো, যে বাড়িতে 9 থেকে 10 বছর ধরে গান করি অবশ্যই তার একটা মহব্বত সৃষ্টি হয়েই যায়। তার প্রতি ছোট বোনের মতো আমার দাদা এবং এই বাড়ির যিনি ভাবি দাদি অত্যন্ত ভালোবাসে তারা আমাকে। আমি একেবারে আসতে চেয়েছিলাম না, কিন্তু যে একটা কথা বলছে কথার দাবিতে ফেলে দিছে, যে কয়দিন বাঁচি তুই এই কয়দিন আয়, মরে গেলে আর আশা লাগবে না। আমি এই কথাটার ভিত্তিতেই আমি নিষেধ করা সত্ত্বেও আবার আমি তাকে কথা দিয়েছি। অনেক কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক দূর, সেখান থেকে গান শেষ করে আমার এখানে গান ধরা দিনে সম্ভব না, বিধায় বললাম দাদা এমনিও তো দিনে গান করলে বন্ধনার সময় লোক থাকে না, পালাও দুইটা হয়ে যায়, লোক আসে না, এশার পর থেকেই লোক আসে, তাহলে আমরা এশার নামাজ শেষ হইতে দেরি আছে কিন্তু মঞ্চে আমাদের পোলাপান পাঠাইতে দেরি হবে না, তাই শুরু করেছি আমরা একটু আগে থেকেই, আসছিও আগে থেকেই শুরু হয়ে গেল। তো সেদিকে আপনাদের যেই পরিবেশ, সুন্দর পরিবেশ, এটাই আসলে বাউল পালা গানের পরিবেশ। এত সুন্দর পরিবেশ না হলে কখনো বাউল পালা গান গিয়ে আনন্দ পাওয়া যায় না। সেদিকে লক্ষ্য করে নবুয়তের পালা পেয়ে সুন্দর থেকে সুন্দর একটি নবুয়তের গান রেখেছেন। একটি গান করে আমার কাছে প্রশ্ন করলেন দুটি, বেলায়েত কিভাবে সৃষ্টি, বেলায়েতটা কিভাবে, যিনি দান করে কিভাবে দান করে, যে গ্রহণ করে কিভাবে গ্রহণ করে, এটা কিভাবে সৃষ্টি হইল, কার থেকে কিভাবে আসলো। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি 18 জিলহজ বেলায়েত পাইলেন। তার মাওলা আলীর আগে আরও কেউ বেলায়েত প্রাপ্ত ছিল কি ছিল না? যদি তারা বেলায়েত প্রাপ্ত থেকে থাকে তাহলে তারা কিভাবে বেলায়েত পাইল, সেই ভাবটা কি? প্রশ্নটা যদিও সহজ মনে হয় কিন্তু প্রশ্ন এত সহজ না, অনেক কঠিন। এই একটার ভিতরে কয়েকটা পেছনা, একটার মধ্যে ব্যাগটা প্রশ্ন করছে দুইটা, কিন্তু প্রশ্নটা দুইটা না, দুইটার মধ্যে শাখা প্রশাখা তার অনেক। আমি জবাব করব তার আগে যেখানে তার কথা যে বেলায়েতটা কিভাবে সৃষ্টি হইল, এই সৃষ্টির যে বিষয়টা আমার গানে গানে জবাব হয়ে যাবে। আমার প্রতিপক্ষ তো প্রতিপক্ষই, তাকে কখনোই দুর্বল ভাবা যাবে না, কারণ সে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। এজন্য আপনি একটু লক্ষ্য করে শুনবেন, কারণ আপনি তো আমার প্রধান শ্রোতা। তাই সেদিকে লক্ষ্য করে আমি গানটি রাখছি। ধন্যবাদ। আর জয়পাড়া থেকে এসেছে সেন্টু ভাই, এসেছেন আমার ভাই নামটা ভুলে গেলাম, মাহমুদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি, হ্যাঁ আমার তুফাজ্জল ভাই এসেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেন বলে
মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। ওরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খুদাই শক্তি, সিনারে লেম বলে যারে মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। সৃষ্টিতে আহম্মদ ছিল, দরদরে সেইখানে বেলায়েত ছিল। দেখো পেশানি ঘুরিতে ছিল প্রকাশ হইবারে, ওরে প্রকাশ করিবারে, ওরে প্রকাশ করিবারে। আমার সৃষ্টিতে আহম্মদ ছিল, ওরে সেইখানে বেলায়েত ছিল। দেখো পেশানি ঘুরিতে ছিল প্রকাশ হইবারে, ওরে প্রকাশ হইবারে, ওরে প্রকাশ হইবারে। আব্দুল্লাহর চিহ্ন কুটিরে রাসূল জন্ম নিলে, পাগল মন মনরে আব্দুল্লাহর চিহ্ন কুটিরে রাসূল জন্ম নিলে, ওই মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হলো এই সংসারে মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। আমার বেলায়েতি শক্তির জোরে ওরে হেরা পর্বতের ভিতরে, দেখো ধ্যানে ছিল দয়াল নবী মাওলাজির দিদারে। ওরে মাওলা দিদারে, ওরে মাওলা দিদারে। এই বেলায়েতি শক্তির জোরে দেখো হেরা পর্বতের ভিতরে, দেখো ধ্যানে ছিল দয়াল নবী মাওলাজির দিদারে। ওরে মাওলা দিদারে, ওরে মাওলা দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, পাগল মন মনরে পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে। আমার বেলায়েতি খুদ শক্তিতে, বেলায়েতি খুদ শক্তিতে কুরআন প্রকাশ এই সংসারে দয়ালের দরবারে পাবি মুর্শিদের দরবারে। যেমন খুদ শক্তি হয় বেলায়েত, দেখো যেইখানে রয় বান্দার হায়া, এইভাবে যাহারা হইয়াছে বায়াত তারাই জানতে পারে। যেমন খুদ শক্তি হয় বেলায়েত, দেখো যেইখানে রয় বান্দার হায়া, এইভাবে যাহারা হইয়াছে বায়াত তারাই জানতে পারে। ওরে তারাই জানতে পারে, ওরে তারাই জানতে পারে। ওরে সাবুত সালাত আদায় করগা মুর্শিদ বরজগ ধরে, পাগল মন মনরে সাবুত সালাত আদায় করগা আমার মুর্শিদ বরজগ ধরে। ওরে সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো, তুমি নবুয়াত বলতেছো জানে, দয়ালের দরবারে পাবি নবী মস্তানের দরবারে। দরবারে
সিনার এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। বেলায়েত আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে গেলে দেশের হইতে হয় পর। তুমি কাটো মায়া রশি, হও একজন মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী হইয়া সাজো নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব। সৃষ্টিতে আহাম্মদ ছিল, সেইখানেই বেলায়েত ছিল। সৃষ্টিতে বেলায়েত কিভাবে ছিল, কিভাবে আসলো, গানের মধ্যে কিন্তু জবাব হয়ে গেছে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, সেইখানে বেলায়েত ছিল। পেশানি ঘুরতেছিল প্রকাশ হই বারে, আব্দুল্লাহর জিন্ন কুটিরে রাসূল জন্ম নিলে, মোহাম্মদ মুস্তাফা নবী প্রকাশ হলো এ সংসারে। আমার দয়াল নবী থেকে নবুয়ত, আমার দয়াল নবী থেকেই বেলায়েত। আহাদ হইতে যখন আহাম্মদ হইল, তখনই এই বেলায়েতের সূচনা শুরু হয়ে গেল। বেলায়েত প্রাপ্ত আমার রাসূল পাক হয়ে গেল। সেই বেলায়েত নিয়ে ধরাধামে আসলেন। এই বেলায়েতটা দান করলেন কাকে? আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। 18ই জিলহজ, এটা অভিষেক দিবস, যেখানে মাওলা আলীর মাওলায়াতকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১.৫ লক্ষ উম্মত ভক্তদের মাঝে তিনি প্রকাশ করেছেন। কিন্তু মাওলা আলী যে যখন তিনি জন্ম নিলেন, জন্ম নিয়ে তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। কারণ একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, যার নাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। হযরত আলী যখন 3 দিনের শিশু, হযরত আলী মুখে খায় না, তাকায় না, কাবা ঘরে জন্ম নিয়েছে। এদিকে আমার দয়াল নবী সংবাদ পাইল কাবা ঘরে জন্ম নিয়েছে আমারই চাচাতো ভাই। ছোট বাজায়েন আপনারা, কাবা ঘরে জন্ম নিয়েছে আমার চাচাতো ভাই। আমার দয়াল নবী সেখানে গেলেন। 3 দিন হয়ে গেছে, দরজা খোলার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু দরজা কিছুতেই খুলতে পারে নাই। আমার দয়াল নবী যখন তার রহমতের হাতখানা দরজার মধ্যে লাগিয়েছেন, দরজাটা খুলে গেছে। দয়াল নবী ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করে বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন আমার কোলে দেন আমার ভাইকে। কয়, মোহাম্মদ, তুমি তো কোলে নিতে চাও, কিন্তু আমার এই সন্তান জন্ম নিল 3 দিন হইল, এর মধ্যে একটা বার আমি মা আমাকে তাকিয়ে দেখলো না, হাসলো না, কাঁদলো না, কেমন একটা সন্তান হইল, আমি তো কিছুই বুঝি না। আমার দয়াল নবী কয়, দেন না আমার কোলে, দেখি আমি একটু কোলে নিয়ে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, সর্বপ্রথম আমার দয়াল নবী তার নাম রাখলেন হযরত আলী। আলী বলে যখন ডাক দিলেন, হে আলী, হযরত আলী, যখন আমার দয়াল নবীর ডাকখানা মাওলা আলীর কর্ণ মোবারকে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। সুবহানাল্লাহ। তাকিয়ে আমার দয়াল নবীকে দেখলেন, আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, মুখে সূরা মুমিন তখন কুরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর। আর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী তার উপরে কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু মাওলা আলী জন্ম নিয়ে 3 দিনের শিশু পবিত্র কুরআনের সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে মুখে শোনাই দিছে। এদিকে মা অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনে আমার সাথে একটু হাসলো না, কাঁদলো না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করলো না। যখন সূরা মুমিন পাঠ করে শোনাইলো, আমার দয়াল নবী তার জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ধরলো। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে আমার মাওলা আলী দয়াল নবীর জিহ্বা মোবারকে লালা মোবারক পান করে শিশু বেলায় তিনি বেলায়েতি হাসিল করেছেন। মা জননী বুঝতে চাই, কি মোহাম্মদ, আমি তো কিছুই বুঝি না, এটা কি হচ্ছে। 3 দিন যে তাকাইলো না, কথা বললো না, হাসলো না, কাঁদলো না, মুখে কি যেন কি পাঠ করলো, আবার জিহ্বা মুবারকে লালা মুবারকও পান করলো, মুখে কি জানি কি পাঠ করলো। কয়, কি জানি কি না কাকিমা, এটা সূরা মুমিনের 10 আয়াত পাঠ করেছে। বলে, এটা কেমনে কি? কয়, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, এই পৃথিবীতে জন্ম নিয়ে মাওলা আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবেন না।
কি বেলায়েতি হাসিল না করে তিনি তার মায়ের দুগ্ধ তিনি পান করবে না? এটা মাওলা আলীর সঙ্গে সৃষ্টিতে আমার সাথে ওয়াদা ছিল। এই মাওলা আলী 3 দিনের শিশু তিনি বেলায়েত প্রাপ্ত হইল, আর 18 জিলহজ সেটা মাওলায়াত সকলের মাঝে প্রচার করলো। মান কুনতু মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। বন্ধ হয়ে গেল নবুয়তের দরজা, চলে আসলো রেসালাতের পথ, চলে আসলো বেলায়েত। আর ওই বেলায়েতের মধ্য দিয়ে মাওলা আলীকে বলে গেলেন তোমাদের মধ্যে রেখে গেলাম, 100 লক্ষ উম্মত ভক্তদের মধ্যে বলে গেলেন তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বিষয়বস্তু। একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবাগণ জানতে চাই ইয়া রাসূলুল্লাহ পবিত্র কোরআন আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? বলে আহলে বায়াত হলো আমার পরিবার বর্গ। ডেকে নিলেন চাদরের নিচে মাওলা আলীকে, ডেকে নিলেন মা ফাতেমাতুজ জোহরাকে, হাসান হুসাইনকে ডেকে একটা চাদরের মধ্যে ঘিরে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে বায়াত, আমার পরিবার বর্গ। যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এজন্য আহলে বায়াতকে বেশি বেশি মহব্বত করতে আমাদের হবে। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে আছে, আহলে বায়াতকে ধরে যে রাখতে পারে সে দয়াল নবীকে পর্যন্ত পৌঁছাইতে পারে। আস্তে তাই সেদিক থেকে চলে আসলো আমার এই বেলায়েত। মাওলা আলী থেকে সারা বিশ্বের পীর কামেল অলি আউলিয়াগণের কাছে রয়ে গেছে আমার এই বেলায়েত। এখন মাওলা আলীর আগে কেউ কি বেলায়েত প্রাপ্ত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, কিন্তু আমার দয়াল নবীর কাছ থেকে না। আমার দয়াল নবী যে মাওলা আলীকে বেলায়েত দান করলেন, আমার দয়াল নবীর কাছ থেকে শুধু মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছেন, এ ব্যতীত আর কেউ না। কিন্তু মাওলা আলী যখন বেলায়েত প্রাপ্ত হয় নাই, এই দুনিয়ার বুকে জন্ম নেবার আগে আরো 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজনের নাম এসেছে পবিত্র কোরআনে, যার নাম জিন্দা পীর খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সূরা কাহাফ 9ম রুকুর মধ্যে যার নাম এসেছে জিন্দা পীর খিজির আলাইহিস সালাম, তাহাকে আমার আল্লাহ পাক বলেছে আমি খিজির আলাইহিস সালামকে আমার খাস দরবার থেকে আমি তাকে বেলায়েতি দান করেছি। কোথা থেকে পাইলো? আল্লাহর খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত হইল। আরেকটি হলো জুন পাগল। ওই যে মুসা নবীর আমলে মানুষের মাংস খাইতে চেয়েছিলেন আল্লাহ, জুন পাগল তাকে খাওয়াইলেন। সেই জুন পাগল হইল সেই বেলায়েতের আরেকজন ওলি, যাকেও আল্লাহ পাক বেলায়েতি দান করেছেন। আরেকজন নাম এসেছে পবিত্র কোরআনে, আরেকজন হলেন বালাম বাউর। এই 3 জন। আরো সৃষ্টির মূলে যদি ধরতে যায় আরো আছে 2 জন, একটা খাজা মঈনুদ্দিন আর একটা বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। উদয় শক্তি গাদিরা ঘুমের ওপরে দান করে, গৃহীতা গ্রহণ করে। পীর আউলিয়ার দরবারে গোলামি করে অনেকেই বেলায়েত প্রাপ্ত হয়, সেটাকে বলে বেলায়েতে বাশারা। আবার দেখা যাচ্ছে আল্লাহর তরফ হইতেও কেউ বেলায়েত প্রাপ্ত হয়, যেমন আমার অলিকুলের শিরোমণি কদম আলী মাস্তান, তিনি আল্লাহর তরফ থেকেই তিনি বেলায়েত প্রাপ্ত। এজন্য তিনি হলো মজ্জুম। একটা হলো মজ্জুম আর একটা হলো মজ্জুমে সালিকিন। যারা মজ্জুমে সালিকিন তাদের বউ আছে, তাদের সন্তান আছে এবং তারা মুরিদ করাইতে পারে, তারা মুরিদ হইতে পারে, আরেকজনকে মুরিদ করাইতেও পারে। আর যারা মজ্জুম তারা কখনোই মুরিদ করাইতে পারে না, কিন্তু তাদের আশেকান ভক্ত হাজারো হাজার থাকে। এই তার বিষয় থেকে আমি সম্পূর্ণভাবে বলা করছি। গান শুনলাম
সৃজন চন্দ্র সূর্য আসমান জমি, সেই তো আমার দয়াল নবী। যার নূরে হইল সৃজন আসমান চন্দ্র সূর্য আসমান জমি। আমি এই নূর থেকে আপনাকে প্রথম, যেহেতু আপনি নূর থেকে গান করেছেন, প্রশ্নটা আমার নূর থেকেই থাকবে। কোকাই দেন। হ্যাঁ, আপনি বলবেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নূরাকারে ছিলেন, এই যে নিজের রূপ যখন নিজে আয়নার মধ্যে দেখলেন, দেখে তিনি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট হয়ে গেল। নিজের চেহারা নিজে দেখে একে একে 5টা সেজদা তিনি দিল। যেখানে বলে দলিল প্রমাণ করে 5টা সেজদা হইতে কোনো কোনো দলিল বলে 5 ওয়াক্ত 5 যেখানে নামাজ এসেছে, কোনো দলিল বলে দাকায়াকুল আকবারের মধ্যে বলে পাক পাঞ্জাতন সৃষ্টি হয়েছে। আপনি বলবেন এই যে আমার দয়াল নবী যখন নূর আকারে ছিলেন, এই নূর নবী তখন আমার আল্লাহ পাকের উদ্দেশ্য খুশি হয়ে 7টি ভাষণ তিনি দিয়েছিলেন। আপনি বলবেন আমার দয়াল নবী যখন নূর আকারে ছিলেন সৃষ্টির মূলে, তখন যে আমার আল্লাহকে উদ্দেশ্য করে 7টি ভাষণ দিলেন, সেই 7টি ভাষণ তার কি ভাষণ ছিল, কি ভাষণ তিনি দিলেন, তার দেহটা তখন কেমন ছিল? ভাষণ দিতে গেলে নিশ্চয়ই তো তার একটা দেহ ছিল নাকি? ভাষণ দিতে গেলে তার মুখ আছে। আর তিনি যেই খানটাতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, আমরা যেখানে গান করছি এটাও তো একটা মঞ্চের মতোই করা। তিনি যেখানে ভাষণ দিয়েছিলেন সেখানে কোনো মঞ্চ ছিল কিনা, যদি থেকে থাকে সেই মঞ্চটা কিসের তৈয়ার ছিল? ওই 7টি ভাষণে আমার আল্লাহ খুশি হইয়া আমার দয়াল নবীকে আবার 10টা পুরস্কার দিল। আপনি বলবেন আমার দয়াল নবীকে কি 10টা পুরস্কার আমার মাওলা সেদিন ভাষণ শুনে খুশি হয়ে দিয়েছিলেন, সেই 10টি পুরস্কার কি? এই একটা কথা আপনাকে মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, সোনার পিনিস বানাইছিল কত যতন করি। একেবারে কবে জানো এই দেহ থেকে প্রাণে পাখি উড়ে গেলে আমাকে আপনাকে আর এই এত সুন্দর বিল্ডিং ঘরের ভিতরে আর নেবে না, বাহিরে একটা গাছের তলায় রেখে গোসল করাইয়া দুয়ার থেকেই বিদায় করে দিবে। চলে যেতে হবে মাটির ঘরে, আমার এই দেহটাকে রাখা হবে। এজন্যে হাইরে মানুষ রঙিন ফানুষ, দিন ফরাইলেই ফুস।
এটা থাকার জায়গা না। আমার আল্লাহ তাআলা মানুষকে একটা নামে ডাকে, সেটা হলো মুসাফির। হে মুসাফির, মুসাফির। এই দুনিয়াতে একজন আসে আর একজন চলে যায়, থাকার জায়গা না। আমরা মুসাফির খানায় আছি, কয়েকদিনের মেহমান মাত্র, আবার চলে যাব। হে মুসাফির, কয়েকদিন ঘোরাফেরা করো, ডাক দিলেই আমার কাছে চলে আসতে হবে। এজন্যে আজকে ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে আছে, আমি দান করি, মানুষের গোলামি করি, এই যে উরুস মাহফিল করে। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, যারা উরুস মাহফিল করে, তবারক করে, কত পাগল খায় না? শ্রীগাল কুকুরেও খায়, খানাগুলা যখন মাটিতে পড়ে পিঁপড়াটা খায়। আল্লাহর কত সৃষ্টিতে। আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু জান্নাত কিছু কিছু মানুষকে তার জান্নাতে নেওয়ার জন্য জান্নাত নিজেই মালিকের দরবারে ফরিয়াদ করে বলে, ইয়া বারিলাহি, ওই মানুষগুলাকে আমি আল্লাহর জান্নাতে পাঠাও। আল্লাহ, এই মানুষগুলো আমি জান্নাতে আসলে আমি শান্তি পাবো, আমার ভালো লাগবে। সুবহানাল্লাহ। কোন মানুষগুলা? যে মানুষগুলা আল্লাহকে খাওয়ায়, কথাটা খেয়াল করবেন, আল্লাহকে বস্ত্র পরায়, আল্লাহকে আদর করে। যে মানুষগুলা কিভাবে আদর করবেন আল্লাহর তো দেখেন না। আমার আল্লাহ কয়, অনাহারীকে যে খাদ্য দান করলো, ওই খানা সেই অনাহারী খায় না, আমি নিজে আল্লাহ খেয়ে থাকি। আল্লাহ কয়, আমি খাই, আমি পরি। যে বস্ত্রহীনাকে বস্ত্র দান করে, আল্লাহ কয়, ওই বস্ত্র আমি নিজে আল্লাহ পরি। এতিম অন্ধ, এতিমের মাথায় যে হাত বোলায়, আল্লাহ কয়, সে এতিমের মাথায় হাত বোলাইলো না, আমি আল্লাহর মাথায় হাত বোলাই সে আদর করলো। প্রতিবেশী অসুস্থ, টাকা নাই, চিকিৎসা করার টাকা নাই, আপনার আছে। মান অহংকার বলে সাধ্য অনুসারে মনের দুয়ারটা খুইলা যদি, আপনার তো অনেক আছে, কিছু দিয়ে ওরা যদি চিকিৎসার একটা ব্যবস্থা করেন, আল্লাহ কয়, ওই চিকিৎসা আমি আল্লাহরে করলো। তেমনি করে এই মানুষগুলার জন্য আল্লাহর জান্নাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই মানুষগুলার আমি জান্নাতে পাঠিয়ে দেব। আর হাসরের দিন কিছু মানুষ খোদার যন্ত্রণায়, হ্যাঁ, ওরা চিৎকার করতে করতে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ, আমরা খোদার যন্ত্রণায় আর বাঁচি না, দয়া করে আমাদেরকে খেতে দাও। আমার আল্লাহ বলবে, তোদেরকে আমি খাবার দেব না। ওরা বলবে, আল্লাহ কেন? আমরা তো ক্ষুধা লাগছে আমাদের, আমরা আর বাঁচি না, খাইবার দাও আমাদের। আস্তে আল্লাহ কয় কি, কয়েকদিন তোর দুয়ারে আমি আল্লাহ গিয়েছিলাম। ওই মানুষগুলার বলে, আল্লাহ কয়, তোদের দুয়ারে আমি আল্লাহ একদিন গিয়েছিলাম, আমি মুসাফির বেশে, আমি ভিক্ষুকের বেশে, পাগলের বেশে তোর দুয়ারে যায় বলছিলাম, আমি সারাদিন কিছুই খাই নাই, আমার একটু খাবার দেও না মা, একটু খাবার দেও না বাবা। সেদিন আমার দূর দূর করে তাড়িয়ে দিছিস, এই জন্য আমি তোদেরকে আজকে খাবার দিব না। এই জন্য আমরা উরুস মাহফিলে আসি। উরুস মাহফিলে শিল্পীরা গান করে, এই গানগুলো কখনো মানুষকে খারাপ পথে নেয় না। আছে না আমার মতো অজ্ঞানীত আছে, আপনারা তো জ্ঞানবান। আমার দুইটা কথায় মানুষটা তো খারাপ থেকে ভালো হতে পারে পারে। অনেক কথা বলে ফেললাম আমার এই মিউজিক থেকে। আমার কাছে আমার প্রশ্নের জবাব করে প্রশ্ন রাখছে একেবারে ছোট করে, গোটা দুই
তাতে মোটামুটি হিসাব করলাম 18-20টা জবাব না দিলে চন্দ্র সরকারের প্রশ্নের জবাব দেওয়া হইব না। মাঝে মাঝেই গান হয়, এতটা শত্রুতা করা তো ঠিক না। কি ভাই, মানে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মোহাম্মদী নূর উনি একটা মঞ্চ সাজায়া ভাষণ দিছে। কয়টা? 7টা। এখানে হলো 7টা। উনি যে ভাষণ দিছে ওনার অজুত ছিল কি? ছোট অজুত ছিল কি? 8টা। আবার সেই ভাষণে আল্লাহ তাআলা খুশি হইয়া 10টা তোহফা মানে বকশিস পুরস্কার দান করছে নবীরে। 18টা তো এমনি হয়ে গেল। আচ্ছা, ওই যে আমি একটু প্রশ্ন করছি, আমি আসলে বেজদে করি নাই, আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল ভাবে এই প্রশ্নটা করছিলাম। তো যা হোক, এগুলো হলো দলিল সম্মত প্রশ্ন, যেই প্রশ্নগুলো আমাদের জানা দরকার। ভালো প্রশ্ন হলে সেখানে কম বেশের হিসাব করা যায় না। তাই আমার আল্লাহ তাআলার উদ্দেশ্যে মোহাম্মদী নূর বেহুশে চৈতন্য দান কিতাবের মধ্যে লিখে যে বিসমিল্লাহর একটা মঞ্চ সাজে, বিসমিল্লাহর মঞ্চ সাজিয়ে আমার সেই নূরে মোহাম্মদ উনি 7টি ভাষণ সেদিন দিয়েছিলেন। প্রথম ভাষণটাই হলো 1 নম্বরে কুনতু কানজান মাকফিয়ান, যে আল্লাহ উনি গুপ্ত ধনাগারে গোপন ছিলেন। 2 নম্বরে ভাষণ হইল লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মদ নূরে কয় আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। 3 নম্বরে আনা মিন নূরিল্লাহ, এর অর্থ হলো মুহাম্মদী নূর বলে আনা নূরুল্লাহ মিন সাইম মিন নুরি, আনা নূরুল্লাহ মিন সাইম মিন নুরি, মানে আল্লাহর নূর থেকে নবীর, নবীর নূর থেকে সারে জাহান সৃষ্টি। 4 নম্বরে নূর মিন নূরিল্লাহ, মানে নূর হইতেই নবী, উনি নূরুন আলা নবী, নূরুন আলা নূর, নূর থেকেই নবী। 5 নম্বরে নূর মিন নূরিল্লাহে। 6 নম্বরে খালাকা মিন নূরি, এই নূর দিয়াই মুহাম্মদী নূরে এই সুরত পয়দা হয়েছে। আর 7 নম্বরে বলা হয়েছে ইয়া আমির আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর চেয়ে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে আর কেউ নাই নাই। 7টা ভাষণ দেওয়ার পরে 10টা তোহফা দিছে আল্লাহ তাআলা। যে ভাষণ দিছে তখন আমার নূরে মোহাম্মদের ওজুদ ছিল হলো অহেদাল ওজুদ, যেই ওজুদ লয়ে আল্লাহ নিজে বর্তমানে অহেদাল ওজুদ নিয়ে উনি এই 24-এর মধ্যে খেলা করে থাকে। একটা গান শোনাই নাকি, তারপরে বাকি কথাগুলো বলার চেষ্টা করি। হ্যালো হ্যালো, ওপর একটা কষ্ট লাগে কেরে ভাই, একটু এদিক সেদিক হয়েছে বোধ হয়। ইয়া নবী আমার দয়াল নবীর মোহাব্বতে কাঁদে নাজার প্রাণ, আমার নূর নবীজির মোহাব্বতে কাঁদে নাজার প্রাণ। আমি বিশ্বাস, আমি বিশ্বাস, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীজির প্রেমে, নবীজির প্রেমে
ওয়াজ করনি 32 দমিতা ভাঙলে না পড়ি নবীজির প্রেমে ওয়াইস করো 32 দ্বন্দ্ব ভাঙলে না পড়ি নবীজির প্রেমে নবীজির প্রেমে নবীজির প্রেমে ওয়াজ করনি 32 দমিতা ভাঙলে না পড়ি স্বপ্ন যুগে নবী তারে খেলকা করে না নূর নবীজির গায়ের খেলকা করলো তারে দান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান ওরে দয়াল নবীর মহব্বতে তাদের নাজার নবীর মহব্বতে তাদের নাজার আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জোনায়েত বগদাদি জোনায়েত বগদাদি জোনায়েত বগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো শির জোনায়েত বগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলেন শির ইয়া নবী ইয়া নবী নবীজি জোনায়েত বগদাদি জোনায়েত বগদাদি জোনায়েত বগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইলো শির বড় কুস্তিগির নুয়াইলেন শির স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানা স্বপ্ন যুগে নবী তারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান 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 কাদিয়া বৈদাসী কাদিয়া বৈদাসী কাদিয়া বৈদাসী পরেকে বলে দেখা দিও নবী নিজাম কালে কাদিয়া বৈদেশি বারে কেবল কাদিও নবী তার কালে বৈদাসী ভাবিয়া বৈদাসী পরেকে বলে দেখা দিও নবী নিজাম কালে ভাবিয়া বৈদেশি বারে কেবল দেখা দিও নবী তার কালে ভাবিয়া বৈদাসী ভাবিয়া বৈদাসী পরেকে বলে দেখা দিও নবী নিজাম কালে কাদিও গো দয়াল নবী তুমি বর্তমান কাদিও গো দয়াল নবী তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান 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 জোনায়েত বগদাদি এত বড় কুস্তিগি বাগদাদের মাটিতে তার সাথে কেউ কুস্তি লড়ে পারে না আপনারা জানেন সেটা একটা সময় ঘোষণা করে দিল যে জোনায়েদের সাথে যে কুস্তি লড়ে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে কুস্তির জন্য একটা মাঠ থাকে খেলার মাঠ হাজার হাজার মানুষ চলে আসছে সেখানে আরেকজন লোক আসছে সে হলো আমার নবীজির বংশধর নবীর বংশের লোক যারা
সব ঘটনাগুলো বলা যায় না। সব ঘটনা যদি বলি আপনারা জানেন না, ইমাম বংশের অনেকে অনাহারে মারা গেছে, অনাহারে, যেগুলা কেউ প্রকাশ করে না। নবীজি নিজেও তার পরিবার নিয়ে জেল খাটছে, জেল, পাহাড়ের মধ্যে ভিতরে তাকে আটকে রাখা হয়েছে। সপ্তাহে একদিন খাবার আর পানির জন্য তাকে বের হওয়ার জন্য দেওয়া হয়েছে। 25 থেকে 27 মাস নবী পরিবারের অনেকেই অনাহারে মারা গেছে, অনাহারে, সেগুলো প্রকাশ করতে দেয় না, করা হয় না। জানেন না বাগে ফেদাত, আমার নবীজি চলে যাওয়ার পরে আমার মা ফাতেমা, তাকে যখন বাগে ফেদাত থেকে বঞ্চিত করা হলো, হযরত ওমরের কাছে যায় কাইন্দা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, আব্বা জান আমাকে বাগে ফেদাত দিয়ে গেছে, আপনারা আমার থেকে তা কেড়ে নিলেন, আমি আমার সন্তান নিয়ে আমি এখন অনাহারে থাকি, আমি খাবার পাই না। আজকে আমার সেই ইসলামটাকে, নবীজির সেই কথাগুলোকে ডেকে রাখছি আমরা নবী প্রেমে। সেদিন আমার নবীজির বংশধর 3 দিন যাবত তার বাড়িতে চুলা জ্বলে না, পরিবারের সবাই অনাহারে। আর ওই পরিবারে একজন মাত্র পুরুষ, সে যখন সংবাদ পাইছে যে রাজার দরবারে জোনাইদের সাথে যে কুস্তিতে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, আর সেই লোকটা 3 দিনের অনাহারী একটা লোক, তার গায়ে মাংস নাই, একেবারেই জীর্ণ শীর্ণ একটা মানুষ। যাইয়া উনি বলল যে আমি নাম লেখাইতে চাই, কুস্তি লড়বো। অনেকেই তারে নামই লেখাইতে চায় না। লোকটা বলল সবার তো অধিকার আছে, আপনারা ডোলাই করে দিছেন। উনি সেই নাম লেখাইলেন, কুস্তি লড়বে। আর কুস্তি যখন লড়বে, কুস্তি লড়ার আগে যেমন আমরা হাডুডু খেলি, আমার জীবনে আমি অনেক হাডুডু খেলছি, টাকা নিয়ে ফুটবল খেলছি। খেলার আগে আমরা প্লেয়ারদের সাথে হাত মিলাই না, অনেকে বুকও মিলাই। ডাক দেওয়ার আগে, খেলা শুরু হওয়ার আগে বুক মিলাই, হ্যান্ডশেক করি। আর ওই লোকটা যায় জোনাইদের কাছে যায়, কয় ভাই তোমার সাথে কুস্তি লড়লে আমি বাঁচি কি মরি? তো কুস্তি লড়ার আগে আমার ইচ্ছা আপনার মতো এমন একজন পালোয়ান, এমন একজন কুস্তিগির, আমি আপনার সাথে একটু বুক মিলাইতে চাই, আলিঙ্গন করতে চাই। জোনাইদ যখন ওই লোকটাকে বুকে নিল, আর কানে কানে নবীর বংশের ওই লোকটা বলতেছিল ছোট, যে ভাই জোনাইদ, আমি নবীর বংশধর, আজ 3 দিন যাব তোমার বাড়িতে অনাহারে আছি, পরিবারের সবাই। এমনিতেও বাড়িতে মাঝে মাঝে চোলা জ্বলে না, অনাহারে থাকতে হয়। তাই আজকের এই কুস্তিতে তুমি যদি তোমার আত্মসম্মান বলে আমার কাছে হাইরা যাও, তাহলে আমি এই পুরস্কারটা পাবো, আর পাইলে আমার পরিবার বাঁচবে। আমি কথা দিলাম, আমি হাসরের দিন আমি আমার নবীর কাছে তোমার জন্য সুপারিশ করব, আমার রসুল যেন তোমাকে সাফায়াত করে এবং তোমাকে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়। সেদিন জোনায়েদ ওই লোকটার কথা শুনে 2টি চোখের পানি ছেড়ে দিছে। আর কুস্তিতে যখন শুরু হয়ে গেছে, বাঁশি ফু দিছে, ওই লোকটা মাত্র যায় একটু ধাক্কা দিছে জোনায়েদকে, আর সাথে সাথে জোনায়েদ পড়ে গেছে। অনেক বড় ঘটনা, আমি বলবো না। একে একে 3 বার যখন এই ঘটনা ঘটলো, যারা জোনায়েদকে ভালোবাসতো এরা কেউ জুতা, কেউ পাথর জোনায়েদকে ছুড়তে লাগলো। জোনায়েদ রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল বেহুশ হইয়া। অনেকে থুতু ফেলেছিল তার গায়ের মধ্যে, যে জোনায়েদ তুমি এত বড় কুস্তিগির, আর যারে মানুষের মতো মনে হয় না দেখতে, তার কাছে তুমি হেরে গেলা। ওই রাজাও জোনায়েদকে ওই দরবার থেকে এবং ওই রাষ্ট্রের থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল। অবশেষে কানতে কানতে
যখন সে চলে যায় রক্ত মাখা শরীর নিয়ে অনাহার অবস্থায় যখন সে ঘুম এসে যায়, আর সেই ঘুমের মধ্যে আমার নবীজি নিজে এসে জুনায়েদের কাছে এসে বলে, জুনায়েদ তুই আমার নামের উপরে মহব্বত করে, আমি নবীর নামের উপরে মহব্বত করে আমার বংশধরের হাতে তুই টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করেছিস, আমার বংশের মুখে রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছিস। আমি রসুল কথা দিলাম, আমি তোরে জান্নাতে না নিয়ে আমি নিজেও জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর মহব্বত যার মধ্যে নাই, সেই নবীর প্রেমে যে কাঁদে না, যার হৃদয় কাঁদে না, সে যে খাঁটি মুসলমান সেটা বিশ্বাস করি না। নবীর মুহাব্বতে কাঁদে না দরবার, নবীর মুহাব্বতে কাঁদে না দরবার। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। ভাবিয়া বইতাছি, ভাবিয়া বইতাছি, ভাবিয়া বইতাছি, পরে কে বলে দেখা দিও নবী নিদান কাঁদে। ভাবিয়া বইতাছি, পরে কে বলে দেখা দিও নবী নিদান কাঁদে। ভাবিয়া বইতাছি, ভাবিয়া বইতাছি, পরে কে বলে দেখা দিও নবী নিদান কাঁদে। ভাবিয়া গো দয়াল নবী তুমি বর্তমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীর মুহাব্বতে কাঁদে না দরবার, নবীর মুহাব্বতে কাঁদে না দরবার। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার কাছে আরেকটি কথা, 7টা বাসন দেওয়ার পরে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদকে 10টা তোহফা পুরস্কার আমার আল্লাহ তাআলা দিয়েছে। আপনারা জানেন, দলিলে প্রমাণ করেছে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছে প্রেমের সাগর, প্রেমে ভরপুর করে দিয়েছে আমার নবীজিকে। আমার নবীজি প্রেমের সাগর নববাজিরা। আমার নবীজি এলেমের সাগর আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দিলেন। আমার নবীর চেয়ে এলেম জানলেওয়ালা আর কি আর কেউ আছে পৃথিবীতে? নাই, আর কেউ নাই। আমার আল্লাহ নবীজিকে দান করলেন বিদ্যার সাগর। আমরা অনেকেই যেই জহি হাদিসগুলা শুই না, যে জিবরাইল আইসা আমার নবী রে, হ্যাঁ নবী নিরক্ষর ছিল, আমি তাদের নাম কমো না, ফেসবুকে আপনারা দেখেন বড় বড় মাওলানা, হ্যাঁ নবী ছিলেন নিরক্ষর। জিবরাইল আইসা চাপ দিল বুকে লইয়া, রাব্বি জিদনি ইলমা, আর নবীজি শিক্ষা পাইল। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার নবীজি ওয়ার্ল্ডের প্রভেদ মুহাম্মদ, যিনি শিক্ষকের শিক্ষক, সমস্ত বিদ্যার গুরু যে আমার নবী মুহাম্মদুর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে দান করেছে এলেমের সাগর, আমার নবীকে দান করেছে হেলেমের সাগর, আমার নবীকে আল্লাহ দান করেছে শুকরের সাগর, আমার নবীকে আল্লাহ দান করেছে ভয়ের সাগর, আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছে জামে নূর, আমার নবীকে দান করেছে রহমতের সাগর। এই 10টা তোহফা আমার আল্লাহ তাআলা আমার নবীর সেই বাসনে খুশি হইয়া দান করেছিলেন। আমি চেষ্টা করলাম বলার জন্যে। এবার যার সাথে গান পালা করে, যার সাথে মজা পাওয়া যায়, যার সাথে পালা করলে মজা পাওয়া যায়, যিনি পালা বোঝে, গান বোঝে এবং তত্ত্ব বোঝে, তথ্য বোঝে, তার নাম হইল চন্দ্র সরকার। যেখানেই গান করি আপনারা লাইভে দেখবেন যে 5 তারিখেও গান আছে কুমিল্লাতে, 13 তারিখে গান আছে টাঙ্গাইলে। তো যার কাছে প্রশ্ন করলে পরিপূর্ণ জবাব পাওয়া যায়,
তার কাছেই তো ভালো কিছু জিজ্ঞাসা করতে হয়, নাকি বলেন? আমার জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন আমার যেমনটা দিছেন আপনি তেমনটা নেওয়ার জন্য রেডি থাকেন। আমার প্রথম প্রশ্ন থাকবে, আমার নবীজি উনি বেলায়েতেরও মালিক, নবুয়তেরও মালিক, তাই না বাবাজিরা? হ্যাঁ হ্যাঁ। এখন আমার নবীজির কাছ থেকে আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ কথাগুলো আমরা শুনছি, কিন্তু বেলায়েত কিভাবে আসলো, হ্যাঁ আপনারা শুনছেন কিনা কিন্তু আমি একেবারে পঙ্খানুপঙ্খভাবে শুনছি। আমরা জিজ্ঞাসা করেন, উনি যা যা কইছে আমি সবই বলতে পারো, ঠিক আছে? আমি ওনার ভালো শ্রোতা, সেই হিসাবে আমি ওনার কাছে জানতে চাই দলিল অনুসারে যে আমার আল্লাহর নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজকে ইনসানে কামেল হওয়ার জন্যে 17টা বস্তু দান করছে। এই যে প্রশ্ন কিন্তু একটা, আপনি কিন্তু মাইন্ড করেন না। মাওলা আলীকে ইনসানে কামেল হওয়ার জন্যে দলিল অনুসারে 17টা দলিলে বলা হয়েছে সুন্নত, যদিও সেটা সুন্নতের সুন্নত, সেটা অবশ্য বসে বেলায়েতের চরম পর্যায়ের জবাব এই প্রশ্নের উত্তরে। এ হলো একটা কথা। আর একটা কথা একেবারে ছোট, সেটা হলো আমার নবীজি উনি যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে আপ্তগুপ্ত কথা বলে, কথা বইলে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর কথা বলার ঢং কেমন একটু বলবেন আমাদের কাছে দয়া করে। আমার দয়াল নবীজি বলল, আমি নবী কসম আল্লাহর জাতের, আমি যে মেরাজে যে কথা বলছি আমার মনে হইল আমি আমার আলীর সাথেই কথা বলছি। আর আল্লাহ তাআলা আমার আলী সম্পর্কে 3টা ওহী নাজিল সেদিন করেছিল। আপনি আমাদেরকে সুন্দর করে বোঝাইবেন যে আল্লাহ তাআলা মাওলা আলী সম্পর্কে 3টা ওহী নাজিল আমার নবীর কাছে কি সেদিন করেছিল। এই 2টা কথা, একেবারে ছোট ছোট 2টা কথা। আমার দয়াল নবীর মুহাব্বতে কাঁদে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তাদেরকে বেশি ভালোবাসি, কারণ ধনী লোকের চেয়ে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। ঠিক আছে, আমি তোর দুয়ারে আগামী শুক্রবারে তোর দুয়ারে যাব। বাদ জম্বা খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেছে। যায়া জাবেরের যে স্ত্রী ডেকে ডেকে বলে, শুনছ আমাদের এই জীর্ণ কুটিরে দয়ার নবী মায়ার নবী উনি আসবে। নবীজি কথা দিছে, কারণ উনি কথা দিলে কখনো খেলাপ করে না। ওনার এক নাম আল আমিন, ওনার এক নাম বিশ্বাসী। তখন জাবেরের স্ত্রীও তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে। স্বামী স্ত্রী 2জন কথা বলে যে মাঝখানে আছে মাত্র 2 দিন, আমার নবীজি আসলে তাকে কোথায় বসতে দিব, তার সেবা তার খাবারের জন্য কি দিব। জাবেরের স্ত্রী বলল যে আমরা যে জবের আটা রুটি খাই, আমি তার থেকে 1 মুষ্টি করে আটা, প্রয়োজনে রুটি একটা কম খাইয়া আমার নবীজির নামের উপরে আমি 1 মুষ্টি করে এই জবের আটা রেখে দিব, তাতে যা কিছু আটা জমে। আর জাবের বলল, তুমি যদি তাই করো, রুটি বানিয়ে দাও সেই আটা দিয়ে, তাহলে আমার 2 সন্তান আহম্মদ এবং মোহাম্মদ 2জনে একটা ছাগল পোষে, এই ছাগলটা জবাই করে আমার নবীজির সেবায় দিব রান্না করে। কারণ আমার নবীজি
মাংসের ঝোল দিয়া রুটি খাইতে বড় ভালোবাসে। যেদিন শুক্রবার এসে গেল আমার নবীজি আসবে, যখন আজান পড়ে গেছে নামাজের শেষে জাবের তার বড় ছেলে আহম্মদকে নিয়ে আসে, ছাগলটা জবাই করে, ছোট ছেলে ঘুমে থাকে, জবাই করে মাংস গোস্ত করে জাবেরের স্ত্রীকে রান্না করার জন্য ঘরে দিয়ে দেয়। আর জাবের বলে, ওগো তুমি রান্না করো, আমার নবীজি কোন মহল্লায় কার দুয়ারে আছে, আমি আমার নবীজির সাথে দেখা করে আমার নবীজির সাথে নিয়ে আমি বাড়িতে আসবো। এদিক দিয়া জাবেরের স্ত্রী রান্না করে, ছোট ছেলেটা একটু বেলা হইছে, ও ঘুম থেকে উঠে দুয়ারে আইসা দেখে উঠানে ওই যে ছাগল জবাই হইছে, রক্তের ডল, বড় ভাইয়ের হাতে ছোড়া। ছোট ভাই জিজ্ঞেস করে, ভাই এত রক্ত কেন আমাদের দুয়ারে, তোমার হাতে দেখি ছুরি। তখন বলল, ভাই রে তুই কি জানিস না, আজকে দাদা হুজুর আসবে, নবী মোহাম্মদ আসবে আমাদের বাড়িতে, এই জন্য আমরা দুই ভাই যে ছাগলটা পুষি মহব্বত করে, এই ছাগলটা জবাই করে আল্লাহু আকবার কয়ে জবাই করে, এটা দাদা হুজুরের জন্য তার সেবাই দেওয়ার জন্য রান্না হইতেছে। ছোট ভাই বলে, ভাই একটা ছাগল আমার নবীজির জন্য জবাই হয়ে গেল পশু হইয়া। কয় হ। কয় কেমনে জবাই করছো আমার একটু দেখাইবে। কয় তাহলে তুই মাটিতে শু। ছোট ভাই যখন শুইছে আর ছোরাটা উল্টা করে ধইরা, যে পিঠে ধান নাই, বড় ভাই আল্লাহু আকবার কয়া এইভাবে ফেস মাইরা দেখায়, তখন ছোট ভাই বলে ফেললো আবেগের সহিত, ভাই তুমি না মুসলমান, মুসলমান তো কখনো মিথ্যা কথা কয় না, তোমার এই মুখ দিয়ে আল্লাহু আকবার বলছো আর এই ছুরি চালাইছো ছাগলের গলায়, ছাগল জবাই হয়ে গেছে, তুমি না মুসলমান, সেই মুখ দিয়ে তো আল্লাহু আকবার বলছো, আর সেই ছোরা আমি জবাই হই না কেন? তুমি যদি মুসলমান হয়ে থাকো ভাই, তাইলে আমার জবাই করো, আমিও আমার নবীজির নামে কুরবান হয়ে যেতে চাই। বড় ভাই আবেগের বসে নবী প্রেমে নবীজির কথা শুইনা ছোরাটা সোজা কইরে ধইরে আল্লাহু আকবার কয়ে ছোট ভাইয়ের গলায় যখন চালিয়ে দিছে, আর ছোট ভাইটা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। মা রান্নাঘর থেকে সন্তানের চিৎকার শুনছে। মা তো চিৎকার না শুনলেও যদি কারো সন্তান বিপদে পড়ে, কোন মায়ের সন্তান যদি ক্ষুধায় কষ্ট করে, বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, বিপদে পড়ে, মায়ের সাথে তো গর্বে একটা নারের অ্যাটাচড ছিল, এই জন্য মা জানতে পারে তার সন্তান বিপদে পড়লে রান্নাঘর থেকে মা দৌড়ে আসছে, আইসা দেখে ছোট ছেলে জবাই হয়ে পড়ে আছে। মা দক্ষিণী চিৎকার দিয়ে বলছিল, তুই না ওর ভাই, তুই কেমন ভাই, ভাই হয়ে ভাইয়ের গলায় ছুরি চালাইলি, ভাইকে জবাই করলি তুই। বড় ছেলেটা ভয় পায়, কোন রাবিতে বলে সে গাছের উপরে ওঠে, সে গাছের ডাল ভেঙে এক সময় ও যখন পড়ে যায়, বড় ছেলেটাও মারা যায়। যে মায়ের দুইটা সন্তান পৃথিবীর বুকে মারা যায়, সেই মা যখন দুইটা ছেলেকে বুকে লইয়া চিৎকার করে, কান্না করে, হাজারি করে, একটু পরেই মনে পড়ে যায় যে আমার নবীজি তো আমার দুয়ারে আসবে, আমার দয়াল আয়েশা যদি দেখে আমার দুইটা সন্তান মারা গেছে, আমি আমার সন্তানের জন্য কান্না করতেছি, আমার নবীজি আমার বাড়িতে সেবা নিবে না, আমি বড় অপরাধী হয়ে যাব। আর হাসরের দিন আমার এই সন্তান
আমাকে চিনবে না, আমি সন্তানদেরকে চিনব না, সেদিন আমার নবী ছাড়া তো আমার সাফায়াতের আর কেউ। মা দুইটা সন্তানকে আড়ালে নিয়ে কাপড় দিয়ে ডেকে রাখলো। এমন সময় জাবের নবীজিকে নিয়ে যখন বাড়ি ফিরছে, জাবেরের স্ত্রী জাবেরকে ডাক দিয়ে কানে কানে বলল, স্বামী গো, বাড়িতে তো একটা অঘটন ঘটে গেছে। জাবের কয়, কি হয়েছে? বলল যে আমাদের যে দুইটা সন্তান মারা গেছে। জাবের কয়, খবরদার আমার দয়াল নবী যেন আমার সন্তানের মৃত্যুর খবর না জানতে পারে। কেমন প্রেমিক, কেমন ভালোবাসে নবীজিকে, নিজের জীবনের চেয়ে ভালোবাসে। নবীজিকে যদি কেউ ভালোবাসতে চান, আপনার সম্পদের চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন যদি, তাহলে নবীও আপনাকে কখনো ছেড়ে যাবে না। নবীজি আসছে, খাবারের জন্য বসছে। মাংস রুটি যখন নবীজির সামনে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেবা গ্রহণ করেন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার দোস্তের কানে কানে বলে দাও, জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন আমার বন্ধু যেন খাবার খায় না। জিবরাইল সামান্য নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ খবর পাঠাইছে, জাবেরের দুই সন্তান ছাড়া আপনি কিন্তু খানা খায়েন না। আমার নবীজি কয়, জাবের আমার দুই নাতি কো? আমি নাতিদেরকে ভালোবাসি, ওদের ডাকো। কয়, না হুজুর, ওরা ছেলে মানুষ, কই যেন খেলা করে, কই গেছে, আপনি খাবার খান, ওরা পরে খেয়ে নেবে। আমার নবী কয়, আমি অপেক্ষা করতে রাজি আছি ছোট, আমি অপেক্ষা করতে রাজি আছি। আমার হুসাইন আমি যখন সেজদায় যাই, নামাজ পড়তে যাই, আমার ছোট নাতি হুসাইন আমার পৃষ্ঠে উঠে, আমি ৭২ বার তাসবিহ পাঠ করছি। আমার আল্লাহ বলছে, খবরদার দোস্ত, যে পর্যন্ত হুসাইন আপনার পৃষ্ঠ থেকে না নামে, সে পর্যন্ত আপনি সেজদা উঠাইন না। আমার দুই নাতিকে ডেকে আনো, যাও। ছাড়ে না, কি করবে? জাবের আর জাবেরের স্ত্রী দুইজন দুইটা ছেলেকে এইভাবে পাতকুলে করে মৃত সন্তানকে নবীজির সামনে এনে রক্ত মাখা অবস্থায় যখন নামিয়ে দিছে, জাবেরের স্ত্রী কয়, হুজুর গো, ওরা কেমন করে খানা খাবে, ওরা তো পয়সা নাই, আমার দুইটা সন্তানই তো মারা গেছে। নবীজি, ওরা তো খানা খাইতে পারবে না, এই জন্য আমি ওদেরকে, আমার নবীজি সেদিন বলছিল, জাবের তোমরা আমারে এত ভালোবাসো, তো মহব্বত করো, দুইটা সন্তান যার পৃথিবীতে মারা যায়, দুইটা সন্তানকে আড়াল করে রেখে আমি নবীর জন্য যারা আমার সেবার আয়োজন করে, আমাকে মহব্বত করে, আমি নবী তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি তোমাদের ঋণ আমি সেই হাসরের দিন শোধ করব। জাবের আর জাবেরের স্ত্রী দুইজন বলে, নবীজি আপনি ছাড়া তো আমাদের নাজাতের ব্যবস্থা আর কি করবে, আপনি ছাড়া তো আমাকে বান্ধব নাই জগতের মায়ার নবী স্বপ্নে হাসিয়া দেখা দেখো, দয়ার নবী স্বপ্নে দয়ার নবী। আমার নবীজি সেদিন উনি কি জানো একটা দোয়া পড়ে পানির মধ্যে ফু দিয়ে যখন জাবেরের দুইটা সন্তানের
উপরে ছিটাইয়া দিছিল। দুইটা সন্তান জীবিত হইয়া আমার হুজুর পাকের সাথে তারা খানা খাইছিল। একবার সুবহানাল্লাহ বলবেন না? ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। দেখলে প্রাণ জুড়াই নবীরে, দেখলে প্রাণ জুড়াই, দেখলে প্রাণ জোড়ায় রাই নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। ও মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর হাইটা যাইত দয়াল নবীজি। আমি হইতাম যদি মদিনার মাটি, বাবা, আমার উপর দয়াল নবী যাইত গোহাটি। বাজান হইতাম যদি মদিনার মাটি, ওরে বাজান আমার উপর দয়াল নবী যাইত গোহাটি। আমি ওই মদিনার ধুলি হইয়া, ওই মদিনার ধুলি হইয়া আমি লাইগা থাকতাম নবীর পায়। ওই মদিনার ধুলো হইয়া লাইগা থাকতাম নবীর পায়। ওই মদিনার ধুলি হইয়া আমি লাইগার থাকতাম নবীর পায়। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে মন জোড়ায়। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে মন জোড়ায়। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর ঘর বানাইত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর ঘর বানাইতো নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার সহায়, আমার উপর ঘর বানাইত নবীর বংশধর। আমি ওই মদিনার পাখা হইয়া, ওই মদিনার পাখা হইয়া আমি বাতাস করতাম নবীর গায়ে। ওই মদিনার পাখা হইয়া বাতাস করতাম নবীর গায়ে। ওই মদিনার পাখা হইয়া আমি বাতাস করতাম নবীর গায়ে। দেখলে প্রাণ জুড়াইল, দেখলে মন জোড়ায়। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। মক্কায় জন্ম সোনার ছেলে, তাই গো সোনার মদিনা। দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে প্রাণ জোড়ায় নবীরে, দেখলে আমি মানুষ কুলে লয়াসি জন্ম, মানুষ হইয়া করলাম না রে মানুষের কর্ম।
লইয়াছি জন্ম মানুষ হইয়া করলাম না রে মানুষের পয়সা লাভে পারি করিও পয়সা লাভে পারি করিও আমার দয়াল নবীর উসিলায় পয়সা লাভে পারি করিও পয়সা লাভে পারি করিও আমার কদম বাবার উসিলায় পয়সা লাভে পারি করিও কদম বাবার উসিলায় পয়সা লাভে পারি করিও আমার দয়াল নবীর উসিলায় দেখলে প্রাণ জুড়াই নবীর দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়াই নবীর দেখতে মনে চায় মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম সোনার ছেলে আমরা যাইব সোনার মদিনায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখতে মনে চায় দেখলে প্রাণ জুড়াই নবীরে দেখলে মনে চায় দেখতে প্রাণ জুড়াই নবীরে দেখলে প্রাণ জুড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ